আমার মনে হচ্ছে কম্পিউটার পাল্লা বেশিরভাগই জায়গায় দাড়ি পাল্লা কমে গেছে। এখন আপনাদের এই মসজিদে একটা দাড়ি পাল্লা এনেছেন, এনে খাটিয়ে দিয়েছেন, খাটিয়ে পাল্লার একদিকে দিয়েছেন 500 কেজি লোহা। কত কেজি লোহা? 500 কেজি লোহা। অপর দিকের পাল্লা দিয়েছেন মাত্র 5 কেজি ওজনের সোনার একটা টুকরো। পাল্লা যদি উঁচু করা হয় ভারী হবে কোন দিক? জনে বলে লোহার দিক না সোনার দিক ভারী হবে? সোনার দিক ভারী হবে। বাবাজি বলছে সোনার দিকে। আপনার কি ঠিক বলেছে নাকি? আরে 500 কেজি লোহা আর কোথায় 5 কেজি সোনা। যদি পাল্লা উঁচু করা হয় মনে হচ্ছে লোহার দিক ভারী হবে, সবাই তাই বলছে। এখন ধরে নেন পাল্লাটা ভারী আর উঁচু হয়ে গেল, লোহার দিকটা নিচু, এই ভারী মানে নিচু আর সোনার দিকটা হালকা হয়ে উঁচু হয়ে গেছে। এই মুহূর্তে যদি আমি আপনাদের বলি আপনারা ভারী দিকটা নেবেন না হালকা দিকটা নেবেন, কি বলবেন? হালকা নেবেন। কোনোদিন নেন বলে মনে হয়? গোস্তের দোকানে যদি পয়সা দিয়ে গোস্ত কেনেন, যদি 100 কম হয় মেরে নাক কাটিয়ে দেন, ঠিক না? সবজির দোকানে, মাছের দোকানে, যেখানেই যান না কেন কম কিন্তু মুসলমান নেন না। আজকে আপনারাই বলছেন কম নেব। এর থেকে বোঝা যায় যতজন মানুষ বসে আছেন সবাই জ্ঞানী, বুদ্ধিমান। বুদ্ধিমান না হলে বলতেন না যে হালকা নেব। আর এর জন্যই বলেছেন ভারীর থেকে হালকা বস্তুটার মূল্য বেশি, ঠিক না? আমি অন্যান্য জায়গায় দেখেছি, আপনাদের এখানে হয় কি জানি না, থানাবাড়ি হোক, বিয়ে বাড়ি হোক, এই সাবরেসানি মন্দির হোক, খাবার সময় দেখবেন ঠেলাঠালি গুতোগুতি। প্রথম থেকে যারা ছিল তারা মনে হয় অনেক সময় চান্সও পায় না, ঠিক না? মানে এমন একটা সময় বর্তমানে এসেছে মানুষ বুদ্ধি নিয়ে সর্বক্ষণ চলে, কিন্তু এই মজলিসে বসলে তাবারুকের থেকে যে বড় সওয়াব আছে, এই মজলিসে বসলে বিরানি তাবারুকের থেকেও যে ফায়দা রয়েছে এটা আমরা বুঝি না। কি ফায়দা? কোরআনে 28 পারায় আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আল্লাহ বলেছেন যেখানে কোরআনের মজলিস হবে ওই জায়গায় যারা বসবে, বাড়িতে রাস্তাঘাটে না ঘুরে মাইকের আওয়াজ পেয়ে কোরআনের মহব্বতে ভালোবাসায় যদি ওই জায়গায় বসে, আল্লাহ নিজেই বলেছেন ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, আমি আল্লাহ তাদেরকে একদিন জান্নাতে এরকম বসার সুযোগ দেব। জোরে বলবেন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? অতএব কত মানুষ মাইকের আওয়াজ পাচ্ছে রাস্তাঘাটে, বিভিন্ন জায়গায় সবাই দিচ্ছে, আপনারা এখানে বসেছেন, তাহলে আল্লাহ চাইলে মজলিসের বিনিময় সেদিন হয়তো আমাদের জান্নাতে বসার সুযোগ দেবেন। অতএব আজকে বিশ্ব নবী দিবসের আলোচনা, আজকে নবী দিবসটা কেন করবে, কোন মহামানব, সেই মহামানবের কথা আলোচনা কেন করা হবে। আজকে বিবেকানন্দের কথা পৃথিবীতে ছড়ে, আজকে কাজী নজরুল ইসলামের কথা, রবীন্দ্রনাথের কথা, ক্ষুদিরামের কথা, বিপ্লবের কথা, বিভিন্ন মহামানবদের কথা পৃথিবীতে মানুষ স্মরণ রাখে। আমার মনে হয় গোটা পৃথিবীতে শুধু ভারত নয়, চীন, জাপান, জার্মান থেকে নিয়ে সারা ওয়ার্ল্ডে, সারা পৃথিবীতে সব দেশ একজন মহামানবকে নির্বাচিত করেছেন, যিনি সবার থেকে সেরা, যিনি সবার থেকে উত্তম, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। একবার চিল্লে বলেন সুবহানাল্লাহ। ইহুদি খ্রিস্টান থেকে নিয়ে অনেক হিন্দু ধর্মের ভাইরা তারাও বলে মুহাম্মাদের মতন আদর্শবান মানুষ যদি পৃথিবীতে এই সময় আরেকবার আসতো, এই পৃথিবীতে চুরি, ডাকাত, খুনি, রাহাজারি সব কিন্তু বন্ধ হয়ে মানুষ শান্তির ঠিকানা খুঁজে পেত। আজকের নেতা তো অনেক আছে, কিন্তু মুহাম্মাদের মতন নেতা যদি থাকতো আজ সমাজে অশান্তি হতো না, ঠিক বললাম না? সেই নেতার আলোচনা আজকে আপনারা শুনবেন। এই নেতার কথা আলোচনা করতে গিয়ে আমাদের প্রাথমিক লেভেলে কিছু কথা বলবো, তারপরে ইনশাআল্লাহ হাদিস কোরআন দিয়ে তার সম্বন্ধে আল্লাহ যেটা বলেছেন আমি সব তুলে ধরবো। সময় পেলে আর আপনারা ধৈর্য দিয়ে শোনেন। আল্লাহ নবী পৃথিবীতে যদি এসেছিলেন সেদিন ছিলেন সোমবার সবে সাদেক, 570 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে বনু হাশিম গোত্রে। আপনাদের যে অঞ্চল আছে, যেমন আমাদের অঞ্চল সারাঙ্গাবাদ, এটা কোন অঞ্চল বলে? কথা বলেন একটু। বিশ্বনবী যে অঞ্চলে এসেছিলেন
যদি একটু জিজ্ঞাসা করি আমাদের নেতা যিনি না হলে জান্নাতে যাব না, যার সুপারিশ না হলে কেউ জান্নাতে ঢুকতে পারবে না, সেই নবী যে অঞ্চলে এসেছিলেন অঞ্চলটার নাম কি? আমার মনে হয় যতজন মানুষ বসে আছেন বলতে পারবেন না। বলতে পারবেন নাকি অঞ্চলটার নাম? ওই অঞ্চলটির নাম হলো শুকুল লাইন। এই শুকুল লাইন অঞ্চল কেন? এর লম্বা একটা ঘটনা আছে, সবাই মিলে বলবো, লক্ষ্য করেন।